একান্ত অনুরোধ, আপনারা মালদ্বীপে না গিয়ে আমাদের লাক্ষাদ্বীপে যান। কারণ হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো খ্রিস্টীয় ৪র্থ শতকে রাজা চন্দ্রবর্মনের একটি ঐতিহাসিক শিলালিপি। আর এই লিপিটি সাধারণত ব্রাহ্মী সংস্কৃত এবং শঙ্খলিপির হরফে লেখা রয়েছে। ফির একটি ইন্টারেস্টেড বিষয় হলো, সেটা হচ্ছে 1915 সালে 21শে মে এই যে শিলালিপি, এই শিলালিপিটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্মারক হিসাবে বিবেচিত হয়েছেন বা খ্যাতি লাভ করেছেন। তো সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাব। যদিও এটি দেখার জন্য আমাদেরকে গভীর জঙ্গল অতিক্রম করে পাহাড়ের উপরে উঠতে হবে, তবুও আমি সেখানে যাব এবং আপনাদেরকে সেই শিলালিপি দর্শন করাবো। তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। রয়েছে শিউলিবোনা যে মাঠ রয়েছে, সেই মাঠের পাশে যে রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে আপনারা আসতে শুরু করলে এর ডান সাইডে একটি রাস্তা চলে গেছে। এই রাস্তা দিয়ে আপনারা যাবেন না, এর বাঁ সাইডে একটি রাস্তা চলে গেছে, খুব চড়া রাস্তা। সেই রাস্তা দিয়ে আপনারা যেতে থাকলে রাজা চন্দ্রবর্মনের যে শিলালিপি, সেই শিলালিপি আপনারা পেয়ে যাবেন। শিউলিবোনা যে মাঠ, সেই মাঠ দিয়ে আমরা এলাম। আস্তে আস্তে এই সোজাতে একটি আপনারা রাস্তা পেয়ে যাবেন। দেখুন অনেকে আসছেন এই রাস্তায় কিন্তু আপনারা যাবেন না। এবং এর বাঁ সাইডেও একটি রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়েও আপনারা যাবেন না। আপনারা যাবেন শিউলিবোনা দিয়ে, যে রাস্তা দিয়ে আমরা আসছি তার ডান সাইডে একটি রাস্তা রয়েছে। এই রাস্তাটি চলে যাচ্ছে আপনার রাজা চন্দ্রবর্মনের শিলালিপির দিকে। এ হচ্ছে সেই রাস্তা। এই রাস্তা দিয়ে আপনাদেরকে এগোতে হবে ঐতিহাসিক রাজা চন্দ্রবর্মনের শিলালিপি দেখার জন্য। পিকনিক করতে এসেছি এই জায়গাটিতে। এই জায়গাটি অনেক সময় ফাঁকা থাকে। তো এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে আপনাদেরকে যেতে হবে রাজা চন্দ্রবর্মনের শিলালিপি দেখার জন্য। আমি এমন জায়গায় এখন দাঁড়িয়ে রয়েছি যার বাঁ সাইডে চলে যাচ্ছে আপনার রাজা চন্দ্রবর্মনের শিলালিপি, আর ডান সাইডে একটি রাস্তা চলে গেছে, সেটা হচ্ছে জমধারা। তো চলুন রাজা চন্দ্রবর্মনের শিলালিপিটা প্রথমে দর্শন করি, তারপর আপনাদেরকে নিয়ে যাব জমধারা। মানে শুশুনিয়া পাহাড়ের সামনেই যে অনন্ত ঝর্ণা রয়েছে, সেই ঝর্ণায় যেমন সারা বছর ধরে জল পড়ে, তেমনই জমধারাতেও কিন্তু জল পড়ে। চারিদিকে শালের ঘন জঙ্গল, সে ঘন জঙ্গল বেয়ে এবং পাথরের রাস্তা বেয়ে আমাদেরকে যেতে হবে রাজা চন্দ্রবর্মনের শিলালিপি দেখার জন্য। ঘন জঙ্গল, এরপর চড়াই রাস্তা। যত এগিয়ে চলেছি ততই এর যে চড়াই, সেই চড়াই বাড়তে শুরু করেছে। অনেকে রাজা চন্দ্রবর্মনের শিলালিপি দর্শন করার পর ফিরেও আসছেন, আবার অনেকে সেই চন্দ্রবর্মনের শিলালিপি দর্শন করার জন্য এগিয়ে চলেছে। দেখুন অনেকে রাজা চন্দ্রবর্মনের শিলালিপি দর্শন করে ফিরে আসছেন। শালের বন, বড় বড় শাল গাছ দাঁড়িয়ে রয়েছেন। বন্ধুরা, পাহাড়ে উঠতে উঠতে আপনারা দুটো রাস্তা দেখতে পাবেন। এটি বাঁ সাইডের রাস্তা চলে গেছে, যেটা শুশুনিয়া পাহাড়ের চূড়াতে গিয়ে শেষ হয়েছে, আর এর ডান সাইডে যে রাস্তাটি চলে গেছে
এটা একেবারে আপনার এই রাস্তা দিয়ে গেলে রাজা চন্দ্রবর্মনের শিলালিপি পেয়ে যাবে। ফাইনালি বন্ধুরা পৌঁছে গেছি রাজা চন্দ্রবর্মনের শিলালিপি দেখার জন্য। এত মানুষ কিন্তু একসাথে আমরা দেখতে পাইনি। মানুষের রাজা চন্দ্রবর্মনের শিলালিপি দেখার উৎসাহ দেখে মানে এদেরকে স্যালুট না জানিয়ে থাকতে পারছি না। গুহার দেওয়ালে সংস্কৃত ও ব্রাহ্মী হরফে উৎকীর্ণ শিলালিপি দুটি রাজা চন্দ্রবর্মনের শিলালিপি নামে খ্যাত। এই লিপিগুলো পাঠ করে জানা যায় চক্রস্বামী দেবতা অর্থাৎ বিষ্ণুর প্রধান সেবক পুষ্করণের অধিপতি শ্রী সিংহবর্মনের পুত্র শ্রী চন্দ্রবর্মন ধোসাগ্রাম নামক পল্লীটি চক্রস্বামী অর্থাৎ বিষ্ণু দেবতাকে উৎসর্গ করেন। আর এই লিপিগুলো পর্যবেক্ষণ করে রাজা চন্দ্রবর্মনের রাজত্বকাল খ্রিস্ট ৪র্থ শতকের বলে অনুমান করা যায়। আরেকটি ইন্টারেস্টেড বিষয় হলো ব্রাহ্মী লিপির ঠিক পাশে দেখতে পাবেন আপনারা একটি শঙ্খলিপি নামক একটি দুর্লভ লিপি রয়েছে, যে লিপিটি 1915 সালে 21শে মে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্মারক হিসাবে বিবেচিত করেন, অর্থাৎ খ্যাতি লাভ করেছে। এখানে একটি বোর্ড রয়েছে যেখানে লেখা রয়েছে এই যে লিপিগুলো, এই লিপিগুলো হচ্ছে প্রাচীন স্মারক এবং এই জায়গাটি হচ্ছে পুরাতাত্ত্বিক স্থল। তো এই লিপিগুলো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে ঘোষণা করা হয়েছে। তাই এই লিপিগুলোর কেউ যদি ক্ষতি করার চেষ্টা করে বা ধ্বংস সাধনা করার চেষ্টা করে তাহলে তাকে 2 বৎসর কারাবাস এবং 1 লক্ষ টাকা জরিমানা লাগবে, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। বন্ধুরা, রাজা চন্দ্রবর্মনের শিলালিপি দর্শন করার পর এবার আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি শুশুনিয়া পাহাড়ের পিছনে যে জমধারা রয়েছে সেই জমধারা দর্শন। আমার সালরা এসছে পিকনিক করার জন্য। এখানেও অনেকে পিকনিক করতে আসে, এখন পিকনিকের সময় অনেকে এই জমধারার সামনে পিকনিক করছেন। দাও জলটা কেমন পড়ছে দেখি একটু। জল খাওয়াচ্ছে আমাদেরকে। আপনারা যারা মালদ্বীপে গিয়ে মালদ্বীপের সৌন্দর্য উপভোগ করবেন এ ভেবে প্রস্তুতি নিচ্ছেন বা প্ল্যানিং করছেন, তাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা মালদ্বীপে না গিয়ে আমাদের লাক্ষাদ্বীপে যান। কারণ মালদ্বীপের যে সৌন্দর্য তার চেয়ে 1000 গুণ সৌন্দর্য রয়েছে আমাদের এই লাক্ষাদ্বীপে। আর এই লাক্ষাদ্বীপে গেলে আমাদের ভারতের অর্থনৈতিক কিছুটা হলেও চাঙ্গা হবে। আর অন্য দেশে অর্থনৈতিককে চাঙ্গা না করে নিজের দেশে অর্থনৈতিক চাঙ্গা করাই শ্রেয়। তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? আশা করি ভালোই লেগেছে। আর ভালো যদি লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।